আম্মুর বাসায় আসার পরেই সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আম্মু আমাদের জন্য পিঠা বানানোর অ্যারেঞ্জ করতেছে। কালকে তো আমরা তেলের পিঠা বা পোয়া পিঠা খাইছি, আর এইদিকে পিঠার উৎসব হবে। তার আগে দোকান থেকে পরোটা কিনে আনছিল, আর গরুর মাংস আগের দিন রান্না করা হয়েছিল, প্লাস ওগুলো দিয়ে সবাই খাচ্ছিলাম। সবসময় চায় পিঠা বানায় খাওয়ায় দেওয়ার জন্য, তো আমি দেই না। আজকে যেহেতু রাশি আন্টি এই উদ্যোগটা নিয়েছে, উনি সব করবে বলছে, যার কারণে আমি না করিনি। তার উপর ছোট খালাও আসছে, এবং এখান থেকে পিঠা যতটুকু হয় খালাদের বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কি হবে। সব কিছু কিন্তু তোমাদের একদিন করে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিব, আর আমি মেমোরি করে ফেলবো। যাই হোক, এই অবস্থায় খেতে কার না ভালো লাগে। টইটম্বর করে এখানে নারকেল কুচানো, তারপরে অরিজিনাল খেজুরের গুড় দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে বানাই দিচ্ছে। সবাই মজা করে খাইতেছিলাম। আর এখন হচ্ছে ঝাল পিঠার পর্ব। অনেকগুলো ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটা বানাচ্ছে, আর এই যে লাল শাক দিয়ে আরেকটি বানাবে, তারপর গরুর মাংস কিমা দিয়ে আরেকটি বানাবে, এবং মুরগির মাংসের কিমা দিয়েও আরেকটি বানাবে। যদিও গরু এবং মুরগির মাংস রান্না করা আছে, ওই রান্নার মাংস থেকেই আজকে ঝাল ভাপা পিঠা বানাই দিচ্ছে। আর এই আইডিয়াটা আমি দিয়েছি রাশিয়ানটিকে। আর দেখো কত সুন্দর করে এই যে
লাল শাক রান্না ছিল, তো সেটি দিয়ে লাল শাকের ভাপা পিঠা বানানো হচ্ছে। দেখতে যা সুন্দর হয়েছে। তোমরাও যদি ভাপা পিঠা বানাও, ঝাল যারা পছন্দ করো, ডায়াবেটিক্স আছে, গুড় খেতে পারবা না, তারা কিন্তু এভাবে ঘরে যা যা থাকে সবজি টবজি দিয়ে ভাপা পিঠা বানায় খেতে পারো। আই থিঙ্ক তোমাদের কাছেও ভালো লাগবে। আমি আবার যেটি করলাম, শুকনা মরিচ পোড়া ছিল ওইটাও একটু দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা একটু দিয়ে দিতেছি। দেখতেও যেরকম সুন্দর। এই যে দেখো, মানে ধনিয়া পাতার পিঠাটা হয়ে গেছে, তো উপরে একটু ধনিয়া পাতা আমি ছিটিয়ে দিতেছি। মুরগির মাংসের কিমা দিয়ে এই ভাপা পিঠাটা বানাইতেছে। বড় সাইজের একটা মুরগির মাংস নিয়ে নিচ্ছে, ওইটার এরকম ছোট ছোট করে দিচ্ছে। যেহেতু সময় আমাদের কম, আজকে এগুলো বানায়া নানু বাসা যাব, খালাদের বাসা যাব, তো আন্টিরা বলতেছিলাম তাড়াতাড়ি করার জন্য। রাশি আন্টিও আজকে জাফলং যাবে, তো দেখা গেছে যে সব কিছু মিলিয়ে খুব তাড়াতাড়ি করে করতেছে। একটু ঝোল ছিল, মজা ছিল ঝোলটা, ওইটা একটু উপরে দিয়ে দিচ্ছে। আর আমি আবার বললাম কি, একটু ধনিয়া পাতা থেকে গেছে, এটা আর কি করবেন, এটার উপরে দিয়ে দেন, তো সেটাই করে নিচ্ছিলাম। এভাবে করে চিকেনের ভাপা পিঠা বানানোর পরপরই গরুর মাংস দিয়ে ভাপা পিঠা। বড় সাইজের নরম দেখে নিচুটারে রাশিয়ানটি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছে। আমি আবার গরুর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ ভালো লাগবে সেটিও দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, একটা কাঁচামরিচের উপরে দিয়ে দিচ্ছি। তো খালু আবার ঝাল খুব পছন্দ করে, তাই আমি চেষ্টা করছি সব কিছুতে একটু ঝাল ব্যবহার করতে, তো সেটাই করছি। এগুলো সব কিছু বানায় নিচ্ছে। আর এইখানে কিছু গুঁড়ি ছিল, সেটাকে আবার রেডি করে নিচ্ছে। বাকিগুলো দিয়ে নারকেল গুড় দিয়ে ভাপা পিঠা বানায় নিচ্ছি। আমার বোনকে, আম্মুকে নিয়ে মগবাজার চলে যাব। সন্ধ্যায় আম্মুকে ডক্টর দেখিয়ে তারপর মগবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আর এখন পিঠাগুলো গুছিয়ে নিচ্ছি, সেই পিঠাগুলো খালাদের বাসায় বা নানুর বাসায় নিয়ে যাব। তারপর ওখান থেকে ডক্টরের কাছে গিয়ে মগবাজার চলে যাব। সেই ভিডিওটি নেক্সট তোমাদের সাথে শেয়ার করব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।